আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোডিং উইথ দাদা। সো গত লেকচার ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে আমরা ইন এবং নট ইন অপারেটর কাজ করতে পারি, যেগুলো লজিক্যাল অপারেটর ছিল। আজকে আমরা আরেকটা অপারেটর নিয়ে কাজ করব, সেটা হলো লাইক অপারেটর। হ্যাঁ, লাইক অপারেটরটা আসলে একটা প্যাটার্ন ম্যাচিং অপারেটর। সেই প্যাটার্ন ম্যাচিং ব্যাপারটা কি, যদি ছোট করে আমি বলি, প্যাটার্ন ম্যাচিং ব্যাপারটা হলো এরকম। দেখাচ্ছে আমরা একটা স্টুডেন্ট টেবিলে অনেকগুলো স্টুডেন্টের নাম আছে। তো দেখাচ্ছে আমি যদি আমার নাম বলি রুহুল আমিন, তো সেক্ষেত্রে আমার কিন্তু এখানে মোটামুটি রুহুলে আছে 5টা লেটার এবং আমিনে আছে মোটামুটি 4টা লেটার। সো এই 4টা লেটার বা 5টা লেটারের মধ্যে আমি যদি অ্যাপ্রোপ্রিয়েট কাদের নামের শুরুতে আর আছে এবং কাদের নামের শেষে এন আছে এটা চেক করতে চাই, এটার ক্ষেত্রে আমাদের যে সার্চ কোয়েরিটা চালাই সেটাকে বলা হয় প্যাটার্ন ম্যাচিং। সো প্যাটার্ন ম্যাচিং আমরা করি নর্মালি লাইক অপারেটর দিয়ে। সো চলুন আমরা ছোট করে দেখে নিই কিভাবে আসলে এই কাজগুলো করে। আচ্ছা, শুরু করার আগে আমি ছোট করে একটা ডেমোস্ট্রেশন বা আমাদের এখানে ডকুমেন্টেশন গুলো আছে, তো ডকুমেন্টেশন গুলো আমরা একটু দেখে নিই। বাট এখানে ছোট করে ডেমো দেওয়া আছে যে কিভাবে আমরা কোথায় এই লাইক অপারেটর ইউজ করব। সো আমি এখানে, আপনারা চাইলে যারা যারা পড়তে চান তারা আপনার ডকুমেন্টেশনটা পড়ে নিতে পারেন, বা আমি শর্টকাট করে যেটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সেটা দেখাই দিব এবং আশা করছি আপনারা বুঝতে পারবেন। ওকে, সো আমি আমাদের একটা ডাটাবেস আছে, আপনারা জানেন যারা আপনারা পুরাতন ভিডিওগুলো দেখছেন। সো আমাদের একটা ইউনিভার্সিটি ডাটাবেস আছে, সেখানে আমাদের স্টুডেন্ট নামের একটা টেবিল আছে। এই স্টুডেন্ট টেবিলের নাম আছে অনেকগুলো, ঠিক আছে। সো এই নামের আমি যেটা করব, আমি চেষ্টা করব যাদের নামের শুরুতে যে কোনো একটা অ্যালফাবেট আছে সেটা দিয়ে কাজ করার, ঠিক আছে। সো এখন এই প্যাটার্ন ম্যাচটা আমরা কিভাবে করব, এটার জন্য আমাদের একটা কোয়েরি লিখতে হয়। কোয়েরিটা আমি এখন লিখবো, এগুলো কেটে দিলাম। তো আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করতে হবে অবশ্যই জানেন আপনারা। তারপর আমরা করলাম যে অল, তারপর আমরা বললাম যে ফ্রম কোন টেবিল থেকে, আমরা বলে দিলাম স্টুডেন্ট টেবিল থেকে, ঠিক আছে। তারপরে আমরা বললাম একটা কন্ডিশন দিব, হোয়ার হোয়ার ক্লজ আমরা যদি এখানে দিই, দেওয়ার পরে বলবো আমরা এখানে নেম, নেমের মধ্যে আমরা প্যাটার্নটা ম্যাচ করব। তারপর আমরা বললাম লাইক। এখন আমরা কিন্তু এটা করছি প্যাটার্ন ম্যাচিং, ঠিক আছে। প্যাটার্ন ম্যাচিং এর জন্য অবশ্যই আমাদেরকে কিছু খোঁজার জন্য, আমাদের প্যাটার্ন খোঁজার জন্য, স্ট্রিং খোঁজার জন্য আমাদের অবশ্যই একটাকে কোটেশন দিতে হয়। কোটেশন দেওয়ার পরে এখন আমি কোনো নামের যদি শুরুতে কি দিয়ে শুরু বা এস দিয়ে যদি শুরু করতে চাই, বা এস দিয়ে যেগুলো নাম সেগুলো দেখতে চাই, সেক্ষেত্রে আমাদের এখানে যেটা করতে হবে সেটা হলো আমাদের যে অ্যালফাবেট খুঁজবো, এস দিয়ে আমরা যদি খুঁজছি আমাদের পক্ষে, তো সেক্ষেত্রে এসটা আমরা দিয়ে দিলাম এবং এখানে একটা আমাদের পার্সেন্টেজ দিয়ে দিলাম এবং কোটেশনটা ক্লোজ করে দিলাম। এখানে আমরা যেটা করলাম যে এস দিলাম কেন, এস দিলে এস দিয়ে শুরু যে নামগুলো সেই নামগুলো আমাদের ডাটাবেস থেকে শো করবে। ওকে, তো চলুন কিভাবে শো করে আমরা একটু দেখি। আমরা মোটামুটি কোয়েরিটা লিখলাম, এস দিয়ে আমরা একটা পার্সেন্টেজ দিয়ে দিলাম, ঠিক আছে। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের এস দিয়ে যেগুলো নামগুলো, এই নামগুলো কিন্তু আমাদের ডাটাবেসে শো করেছে। আপনার অনেকগুলো ডকুমেন্ট আমাদের ছিল, কিন্তু এস দিয়ে যাদের এক্সাক্ট নাম তাদের কিন্তু আমাদের শো করেছে। এখন আমরা কিন্তু নামের শুরুতে এস যাদের তাদের খুঁজলাম। এখন আমি দেখব যাদের নামের শেষে আছে কোনো ওয়ার্ড, সেটা কিভাবে আমরা খুঁজে পেতে পারি, বা নামের শেষে যে কোনো একটা অ্যালফাবেট আছে সেটা কিভাবে খুঁজে পেতে পারি। সো লাস্টের জন্য আমাদের করতে হবে সিলেক্ট, আমরা এখানে বললাম ফ্রম স্টুডেন্ট টেবিল থেকে, ঠিক আছে। স্টুডেন্ট টেবিল থেকে আমরা বললাম যে হোয়ার করে দিয়ে আমরা যেটা করব সেটা হলো যে বললো নেমের মধ্যে আমরা কোয়েরিটা চালাবো। এখানে বললাম লাইক। দেখেন আমরা কিন্তু প্রথমে ফার্স্ট নেম যাদের এস দিয়ে শুরু তাদেরটা দেখেছিলাম, এখন আমরা দেখব লাস্টে কাদের নামের শেষ আর আছে তাদেরটা। এটার জন্য আপনারা জানেন আমরা স্ট্রিং ম্যাচিং, এর জন্য আমাদের একটা কোটেশন দিতে হবে। কোটেশনের পরে আমরা দিব হলো পার্সেন্টেজ, ঠিক আছে। আমরা কিন্তু তারপরে আমরা দিব হলো আর। ওকে, সো ওকে, দেখেন আমরা কিন্তু যখন নামের শুরুতে কিছু খুঁজেছিলাম তো সেক্ষেত্রে অ্যালফাবেটটা সামনে দিয়েছিলাম এবং পার্সেন্টেজটা পরে। এখানে নামের লাস্টের দিকে যাদের আর আছে তাদেরটা খুঁজে পাওয়ার জন্য পার্সেন্টেজটা দিলাম আগে এবং আরটা দিলাম পরে, ঠিক আছে। তো এটা যদি আমরা এখন সার্চ করি তাহলে আমরা এখন শো করবে কি, দেখা যাক। দেখেন আপনারা দেখতে পাচ্ছেন নামের শেষে যাদের আর আছে তাদের কিন্তু আমরা একটা লিস্ট দেখতে পাচ্ছি, ঠিক আছে। সো এরকম করে আপনারা আরো কিছু কোয়েরি আছে, আমি আরেকটা দেখাই দিই। সো ভিডিও যাতে খুব বেশি লেন্দি না হয়, খুব বেশি আমি দেখাচ্ছি না, অল্প কয়েকটা দেখাচ্ছি, আপনারা আরো দেখতে পারেন। এখন আপনারা বলতে পারেন যে ভাইয়া মিডিলে নাম যাদের আছে, মিডিলে দেখাচ্ছে একটা অ্যালফাবেট আমি জানি, সেটা আমি কিভাবে পেতে পারি, ঠিক আছে। সো মিডিলে নাম খুঁজে পাওয়ার জন্য আমরা যেটা করব সেটা হলো যে আমরা লিখলাম সিলেক্ট, আপনারা এগুলো জানেন কিভাবে লিখতে হয়। ফ্রম লিখলাম স্টুডেন্ট টেবিল থেকে, তারপর লিখলাম হোয়ার লেখার পরে আমরা বললাম নেমস, ঠিক আছে, লাইক। এখন দেখেন আমরা কিন্তু শুরুতে ফার্স্টের দিকে যাদের
নাম খুঁজেছিলাম বা এজ দিয়ে যারা শুরু, তাদের জন্য আমাদের কিন্তু অ্যালফাবেটটা আগে দিয়েছিলাম, পার্সেন্টেজটা পরে, এবং লাস্টের খোঁজার জন্য আমরা করেছিলাম পার্সেন্টেজটা আগে এবং অ্যালফাবেটটা পরে। এখন মিডিলে খোঁজার জন্য, মিডিলে কোনো এক্স্যাক্ট অ্যালফাবেট দিয়ে খোঁজার জন্য আমরা যেটা করতে হবে সেটা হলো যে একটা কোটেশন দিয়ে দিলাম। কোটেশন দেওয়ার পরে আমাদের এখানে পার্সেন্টেজ দিতে হবে। দেওয়ার পরে মিডিল নাম পাওয়ার জন্য আমরা এখানে যে করবো, আমরা বললাম এস, মিডিলে কাদের নামের সেই মাঝখানে এস আছে, সো এস এর জন্য আমরা এখানে আরেকটা কোটেশন, সরি আমাদের আরেকটা পার্সেন্টেজ দিতে হবে। ঠিক আছে, দেখেন আমরা কিন্তু যদি শুরুর ক্ষেত্রে আমরা কি করতাম, প্রথমে অ্যালফাবেটটা দিতাম পরে পার্সেন্টেজ, শেষের ক্ষেত্রে প্রথমে দিতাম পার্সেন্টেজ পরে অ্যালফাবেট, এবং মাঝামাঝি কোনো কিছু পাওয়ার জন্য সেক্ষেত্রে আমরা দিলাম যে পার্সেন্টেজ, তারপর যে অ্যালফাবেটটা খুঁজবো, যে অ্যালফাবেটের নাম সেটা খুঁজবো, তারপর আমাদের আরেকটা পার্সেন্টেজ। ওকে, সো আমরা যদি এখন মাঝখানে কাদের নামের এস আছে সেটা আমি দেখার জন্য ট্রাই করি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে দেখেন মাঝখানে যদি এস পাই, দেখেন নাসিবের এখানে এস আছে, তারপর সোহাগের এখানে এস আছে, তো আমাদের এখানে মোটামুটি র্যান্ডমলি সব দেখাই দিবে। ঠিক আছে, যে আমাদের এস যাদের নাম দেখে এদের শুরুতেও কিন্তু এস আছে এবং এখানে এদের মাঝখানে হয়ে যাচ্ছে, এগুলো আমাদের কিন্তু সবগুলো দেখাই দিবে। এখন আপনারা চাইলে বিভিন্ন আরও যে ডকুমেন্টেশন আছে আপনারা সেটা খুঁজে খুঁজে দেখতে পারেন, যে কিভাবে আমরা 3 নাম্বার পজিশনে কিভাবে চেক করতে পারি, 5 নাম্বার পজিশনে কিভাবে চেক করতে পারি, এবং অনেকেই কিন্তু দুটা অ্যালফাবেট দিয়ে কিন্তু খুঁজে পেতে পারেন। যেমন ধরেন আমার নামের ক্ষেত্রে যদি আমি খুঁজি আর ইউ কাদের শুরুতে আছে, সো আমি ছোট্ট একটা কোয়েরি করে দেখাই যে আসলে দুটা অ্যালফাবেট দিয়েও করা যায় কিনা। সো আমি এখানে এটাকে করে কেটে দিলাম, কেটে দেওয়ার পরে আমরা লিখলাম সিলেক্ট all from student, তারপরে বললাম where name like। দেখেন আমি কিন্তু এখন করব কি, শুরুতে আপনারা জানেন শুরুতের জন্য কি করতে হয়, শুরুতের জন্য আমাদের দুটো অ্যালফাবেট, আমাদের এখানে দিলাম আর ইউ। ঠিক আছে, তারপরে আমরা দিলাম একটা পার্সেন্টেজ এবং আমাদের যেই কোটেশন এটা ক্লোজ। আমরা কিন্তু তখন একটা স্পেসিফিক একটা অ্যালফাবেট দিয়ে চেক করেছিলাম, এখন আমি দুটো দিয়েছি। সো এটা দেখি আর ইউ কার নামের মাঝখানে বা শুরুতে আছে, এটার জন্য আমি একটু যদি ক্লিক করি, লেটস সি, দেখতে পাচ্ছেন রুহুল আমিনের এই যে এটা কিন্তু আমাদের কোয়েরি ছিল যে আর ইউ দিয়ে আমরা নামের শুরুতে পাই কিনা, আর ইউ দিয়ে কাদের আছে, এখানে দেখতে পাচ্ছেন রুহুল আমিনের শুরুতে আর ইউ আছে, তো এই যে শুধু রুহুল আমিনটা শো করলো। সো এইভাবে আপনারা মাঝেও চেক করতে পারেন, শেষেও চেক করতে পারেন, বা আপনারা ড্যাশ দিয়েও আপনারা ওখানে চেক করতে পারেন। এখানে কিন্তু আপনার এখানে যদি dev.mysql.com এ যান, সেখানে ডকুমেন্টেশনে আপনারা সব পেয়ে যাবেন লাইক অপারেটরের। সো আপনারা যারা ফার্দার জানতে চান ব্যাপারটা নিয়ে, তারা অবশ্যই ডকুমেন্টেশন পড়বেন এবং একটা ভালো হ্যাবিট ডকুমেন্টেশন পড়ার। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি ভিডিও থেকে আপনার সামান্য উপকার হবে, এবং যদি উপকার হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই চেষ্টা করবেন যে একটা লাইক দেওয়ার, যাতে আমরা অ্যাপ্রিসিয়েট হই। ভিডিওগুলো আমরা বিনামূল্যে বানানোর চেষ্টা করি যাতে আপনাদের উপকার হয়। সো এতটুকু আমরা আশা করি ইনশাল্লাহ যে আপনারা আমাদের জন্য লাইক বা সাবস্ক্রাইব করে দিবেন। সো সবাই অনেক ভালো থাকেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।